আমাদের কিছু বলার নাই না। হ্যাঁ দিদি আমি কাঞ্জি দেবো কি আমার মুড়ি হ্যাঁ আরো বেশি ইন্টারেকশন করে দিবে। আমাদের শয়ে শয়ে মাছ মারা যাচ্ছে, কি জানেন এই বিষয়টা? পুরুলিয়া সাহেব বাঁধে কয়েকটা মাছ ভাসছে এরকম খবর পেয়েছি। আমি নিজেও একদিন দেখলাম একটা বেশ বড় মাছ ভাসছিল এবং সেটা স্থানীয় কয়েকজন তুলেছে এবং যারা ফিশ প্রোডাকশন গ্রুপ তারাও ব্যাপারটা আমাকে জানিয়েছে। এখন এই মাছের ব্যাপারটা তো পুরোটাই যারা ফিশারি এক্সপার্ট তারা বলতে পারবে। এখন মাঝখানে জলের দূষণ মাত্রা ছিল, অক্সিজেন লেভেল অত্যন্ত কম ছিল, সেটা খবর পেয়েছিলাম, আমরা ল্যাব টেস্ট করেছিলাম। এখন যারা মাছ চাষ করছে, মাছ মরার তো বিভিন্ন কারণ থাকতে পারে, তারা সেটা বলতে পারবে, তাদের সঙ্গে কথা বলবো। রিসেন্টলি আমি খবর পেলাম যে চুন দেওয়া হয়েছিল পুকুরে জলটাকে পরিশুদ্ধ করার জন্য। এখন মাছকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের বিষয় তো তারা করে যারা এই ফিশ প্রোডাকশন গ্রুপের সঙ্গে জড়িত। এই ব্যাপারে আমি এক্সপার্টদের সঙ্গে কথা বলবো। আবার যে তাদের দাবি হচ্ছে যে নোংরা ড্রেনের জল ঢুকছে এখানে। না, সেটাও একটা হতে পারে কারণ, তো সেটা অস্বীকার করা যাবে না। সেটা তো অলরেডি আমাদের ওখানে এসটিপি যে রয়েছে, আমাদের সুইচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে, যে সমস্ত ড্রেনেজ জল ওখানে যাবে, সেটার এজেন্সি আছে এখানে উত্তম পরামানিক। সেই এজেন্সিকে নোটিশ করা হয়েছে, বলা হয়েছে। আমার মনে হয় খুব শীঘ্রই এই যে সাহেব বাঁধের সারাউন্ডিং যে ম্যানহোলগুলো আছে, পাইপ লাইন, আমার মনে হয় কোথাও ব্লক হয়ে আছে, যার ফলে এই ওয়াটারটা ঠিকমতো ফিল্টার হয়ে সাহেব বাঁধে যাচ্ছে না, টোটাল ডাইরেক্ট সাহেব বাঁধে মনে হয় ঢুকে যাচ্ছে। এবং আইটিআই থেকে আইটি পার্কের ওই সাইড থেকে একটা দেখছি, সূর্য সেন পল্লীর দিক দিয়ে দেখছি। এইভাবে এই জল কিছুতেই ডিরেক্টলি সাহেব বাঁধে পড়ার কথা নয়, এই জল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢোকার কথা এবং ওখান থেকে ফিল্টার হয়ে জল যাবে। তার জন্য তো এসটিপি তৈরি করা হয়েছে। তার জন্য তো আমি উদ্যোগ নিয়ে, যেটা নন ফাংশনিং ছিল, এসে ওটাকে টেন্ডারে করে প্রসেসে এনেছি। পুরোটাই মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের পুরোটাই তত্ত্বাবধানে এই পুরো কাজ, এটা পুরো টেকনিক্যাল ব্যাপার। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটকে বলবো যে মনিটরিং বাড়াতে হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকেও বলবো যেটা মনিটরিং বাড়াতে হবে। কেন এজেন্সি ফাংশনিং করছে না, এইসব ব্যাপার তো টেকনিক্যাল ব্যাপার। যে ওখানে ওই যে ওটাকে কী বলে, রোটার ঘুরছে কি না, জলটা ফিল্টার হচ্ছে কি না, ইনপুটে জলগুলো আসছে কি না, সাহেব বাঁধে যাতে ডিরেক্টলি কোনো জল না ঢোকে, এইসবগুলো সত্যিই দেখা দরকার। সাহেব বাঁধ যেভাবে যে কষ্টে পানা পরিষ্কার হয়েছে, তো এটা কন্টিনিউয়াস যদি রাখতে হয়, এটার জন্যই আমরা ফিশ প্রোডাকশানকে বরাদ দিয়েছি। আমাদের ওখান থেকে মিউনিসিপ্যালিটির আয় বাড়বে এই উদ্দেশ্য নয়। আমরা পরিষ্কার করেছি যে শুধুমাত্র এই নিবারণ সাহেব বাঁধকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জলকে পরিশুদ্ধ রাখা, শুধু এইটুকু কাজ করুক। ওর মধ্যে যা মাছ চাষ করে মুনাফা নিচ্ছে ফিশ প্রোডাকশন গ্রুপ নেই। আচ্ছা, এই যে ড্রেন জল ঢুকছে সেগুলো এখন কি হাসপাতাল দিক থেকে যে নোংরা জল ঢুকছে? না, হাসপাতালের জল কোনোভাবে যাওয়ার কোনো স্কোপ নেই। আমরা গেছিলাম ওইখানে, আমার কাছে ভিডিও রয়েছে। তাহলে আমি এটা খতিয়ে দেখব। আমি বললাম তো যে আপনার একটা ইনপুট আমি দেখেছি সূর্য সেন পল্লীর ওই পাশ থেকে, এদিকেও একটা ইনপুট আছে আমাদের আইটি পার্কের পাশে, একটা ইনপুট হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের ওখানে, এই ইনপুটটা আছে। এখন কোনটার সঙ্গে কোন ড্রেনেজ লিঙ্ক, আমি তো বলছি পুরোটাই টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিংদের ব্যাপার। যেমন এই হরিপদ সাহিত্য মন্দিরের কর্নারে এই যে রবীন্দ্র মূর্তি বসিয়েছি, ওখানেও দুটো ম্যানহোল আছে। লাস্ট যে লেক ভিউ হোটেল, ওখানেও ম্যানহোল আছে। তো বিভিন্ন জায়গায় তো কর্নারে কর্নারে ম্যানহোল আছে। ওখানে আশাদ্বীপ যে চেম্বার, ওখানেও ম্যানহোল আছে, চারদিকে ম্যানহোল আছে।
তো সব ম্যানুয়ালগুলো ফাংশনিং হচ্ছে কি না, ম্যানুয়ালগুলো তো ব্লক হয়ে থাকতে পারে। এটাই তো মেনটেন্যান্সের জন্য দেওয়া হয়েছে, এসটিপিটা ফাংশন করার জন্য। আমি নিজেই খুব শীঘ্রই টিম নিয়ে সরেজমিনে যাব। আমি আজকেই কথা বলছি, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক্সিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্যানিটারি ইন্সপেক্টর সবাইকে নিয়ে টিম নিয়ে পরিদর্শন করব, সরেজমিনে ব্যাপারটা দেখব। বলছি পুরুলিয়া শহরে সাহেববান্ধে শয়ে শয়ে মাছ মারা যাচ্ছে, আপনারা কি জানেন বিষয়টা? আমরা শুনলাম, আমি এফিওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম। আমি এক্ষুনি আমাদের এখানে ডিস্ট্রিক্ট অফিস থেকে টিম পাঠাচ্ছি, ওদের সঙ্গে যোগাযোগ করছে এবং যথাযথ ব্যবস্থা করব যাতে গন্ধ না ছড়ায়, পলিউশন না হয়। মাছগুলো কী কারণে হচ্ছে না এখন কোন প্রাথমিক কারণ তো কি জানেন? আমরা তো ভিজিটই করিনি, জাস্ট আমি আপনাদের কাছ থেকে শুনলাম এবং ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করলাম। ভিজিট করেও দেখা যাবে যে কী জন্য মরছে, এগুলোকে আমাদের টেস্ট করতে হবে, দেখে তারপরে আমরা কিছু বলব। আপনাদের অফিস থেকে কী কী দায়িত্ব রয়েছে? আমাদের অফিস থেকে দেখুন, ওখানে তো এতদিন পর্যন্ত একদম অ্যাকোয়াটিক উইডসে ভর্তি ছিল, সেটা তাতে করে একটা মানে মাছ চাষের উপযুক্ত ছিল না। এটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এবং ওখানে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের 3টে গ্রুপ ফরমেশন করেছি, তাদের টেন্ডারের মাধ্যমে তারা পেয়েছে এবং তারা মাছ চাষ করছে। এটা একটা ভালো দিক যে এখানে একটা মাছ চাষ হচ্ছে। তো এদের প্রবলেম হলে এটা তো আমাদের কাছেই অফিস, আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত। জাস্ট আপনাদের কাছে শুনিয়ে আমি তাদের সঙ্গে কথা বললাম, তারা অ্যাডমিট করলো যে এখানে মাছ মরেছে। তো আমি এখান থেকে ইমিডিয়েটলি টিম পাঠাবো, টিম পাঠিয়ে দেখছি কী কারণে মরেছে, এটা আমরা দেখে নিচ্ছি। দেখা যাচ্ছে যে নর্দমা কিংবা নালীর জল ঢুকছে পুকুরের মধ্যে, যে একটা ঐতিহ্যবাহী পুকুর। দেখুন সেটার দেখুন এটা মিউনিসিপ্যালিটির পুকুর, এখানে ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে করা উচিত যাতে করে পুকুরে না জল পড়ে। কিন্তু অনেক সময় যেহেতু ঢালটা ওইদিকে হয়তো পুকুরে ফেলতে মানে যাচ্ছে, এটা অনেক দিন আগের থেকে ছিল। যদি এটা পরে আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আর যদি জলটা যেখানে পড়ছে সেখানে কোনো ট্রিটমেন্ট করে, যদি মানে চুন ফুন দিয়ে এই ব্যাপারে ট্রিটমেন্ট করে যদি জলটা শোধন করে সেটা মাছের খাদ্যতে কনভার্ট করা যায়, সেটাও দেখব। দেখুন কলকাতা শহরতলিতে অনেক জায়গায় ময়লা জল পড়ে, সেটা সোয়েজ ফেড ফিশারিজ বলে, এই ধরনের ফিশারি হয়ে থাকে। তো এদের সেই ধরনের কিছু প্ল্যানিং করে ব্যাপারটাকে যাতে যদি ওখানে জল পড়ে সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবছর সাহেবগঞ্জে কত পরিমাণ মাছ চাষ হচ্ছে? দেখুন এই বছরই ওরা লিজ পেয়েছে, তাতে কেউ প্রচুর পরিমাণে পুরনো মাছ ছিল এবং ওরা নতুন মাছ ফেলেছে। এই জাস্ট হয়েছে টোটাল ইয়ারের প্রোডাকশন, মানে এখনও তুলে নেই। পুরনো যে মাছ ছিল সেগুলো ওরা তুলছে, কিছু কিছু পাচ্ছে। তো ইয়ারলি কত ট্রানজাকশন হলো না দেখে এটা বলা যাবে না। তো এতদিনে মাছ চাষ হচ্ছে, এটা একটা ভালো খবর। তারা ক্ষতিপূরণের দাবি করেছে, কী বলবেন? ক্ষতিপূরণের দাবি দেখুন, ওরা যদি আমার কাছে ক্লেম করে ওদের কী ক্ষতি হয়েছে সেটা অ্যাসেস করতে হবে এবং ক্ষতিপূরণের যদি সরকারি ব্যবস্থা থাকে তাহলে সেই রকম ক্ষতিপূরণ তারা পাবে। কিন্তু কী ক্ষতি হয়েছে না দেখে, জেনারেলি আমাদের ফ্লাড রিলিফের এমনি বিভিন্ন রকমের ক্ষতিপূরণ দেওয়া হয়, পরের বছর কিছু মাছের চারা দেওয়া হয় এবং এদেরকে আমরা কিন্তু আগের বছরই 2 বছর আগে আমরা কিন্তু এদের মাছ চাষে এই গ্রুপকে আমরা মাছের জাল দিয়েছি, যাতে মাছ চাষটা ভালোভাবে মাছের চারা দিয়েছি। কী নাম আপনার? আমি হচ্ছি সহমৎস্য অধিকর্তা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া।